একটা গল্প বলি। প্রাচীন গ্রিসে ডেডালাস নামে খুবই ফেমাস একজন আর্কিটেক্ট এবং ইনভেন্টর ছিলেন। সেই সময় ক্রিট দ্বীপের রাজা ছিলেন মিনোস। তার একটা খুব ভয়ঙ্কর দানব ছিল, যার নাম হচ্ছে মিনোটোর। তো এই দানবকে আটকে রাখার জন্য তিনি ডেডালাসকে বলেন একটা গোলক ধাঁধা বা ল্যারিবিন তৈরি করার জন্য। তো ডেডালাস রাজা মিনোসের জন্য খুবই জটিল একটা গোলক ধাঁধা তৈরি করেন, কিন্তু এরপরেই তার কপালে দুঃখ নেমে আসে। রাজা মিনোস যাতে এই গোলকধাঁধার রহস্য ফাঁস না হয়, সেই কারণে ডেডালাস এবং তার পুত্র ইকারাসকে বন্দী করেন সমুদ্র ঘেরা উঁচু এক টাওয়ারে। চারপাশে সমুদ্র এবং পাহারা থাকায় সেখান থেকে পালানোর কোনো পথ ছিল না। তখন ডেডালাস তার বুদ্ধি খাটিয়ে একটা উপায় বের করেন। তিনি অনেকগুলো পাখির পালক এবং মোম জোগাড় করেন এবং সেগুলো জোড়া লাগিয়ে বিশাল দুই জোড়া ডানা তৈরি করেন তার এবং ইকারাসের জন্য। তাদের প্ল্যান ছিল তারা এই ডানা লাগিয়ে উড়ে পালিয়ে যাবেন। তো ওরার আগ মুহূর্তে তিনি ইকারাসকে দুইটি সতর্কতামূলক উপদেশ দেন। প্রথমটি হচ্ছে খুব বেশি উঁচুতে উড়বে না, কারণ তাহলে সূর্যের তাপে তোমার পাখার মোম গলে যাবে এবং তুমি নিচে এসে পড়বে। এবং দ্বিতীয়টি হচ্ছে খুব নিচেও নামবে না, কারণ সমুদ্রের পানি লেগে যদি তোমার পাখা ভিজে যায় তাহলে তোমার পাখা ভারী হয়ে যাবে, সেই ক্ষেত্রেও তুমি সমুদ্রে পড়ে যাবে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এর কিছুক্ষণ পরে ইকারাস আকাশে ওড়ার খুশিতে সে তার বাবার বলা সতর্কতা ভুলে যায় এবং তার কাছে সূর্যকে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। এবং এর ফলে সে উঁচুতে এবং আরো উঁচুতে উঠতে থাকে, সূর্যের খুবই কাছাকাছি। এবং ডেডালাস যে ব্যাপারে সতর্ক করেছিল সেটাই ঘটে। সূর্যের প্রচন্ড তাপে পাখার মোম গলে যায়। মুহূর্তের মধ্যেই সে সরাসরি সমুদ্রে আছড়ে পড়ে এবং সমুদ্রের পানিতে ডুবে তার মৃত্যু হয়। তো মাইথোলজিতে এই গল্পটাকে দেখানো হয়েছে একটা ট্র্যাজেডি হিসেবে, যেখানে মানুষের উচ্চাকাঙ্ক্ষা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল।